দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমাকে অনেকে ফোন দিছিলেন, তো আবার বলতেও পারেন, অনেকে আবার ফোন দিতে পারে যে আপনি এই লোকে কেন। তো আসলে অ্যাকচুয়ালি আমি কবিরাজি বিদ্যাটা আমার দাদার থেকে অর্জন করছিলাম। তো মেন হচ্ছে যে আমার কিছু প্রবলেমের কারণে আমি চ্যানেলটা চালাইতে পারলাম না। একান্তই চ্যানেলটা ছিল আমার। তো আমার মন থেকেই হাফিজ ভাইকে চ্যানেলটা আমি দিয়ে দিছি, কারণ ওনার ভক্ত বেশি, এই চ্যানেলে ওনাকে বেশি মানুষ চায়। তো হাফিজ ভাই অ্যাকচুয়ালি অনেক ভালো একটা মানুষ। তো আমার মন চাইছে যে ওনাকে দিয়ে দিই। কারণ হচ্ছে ভাই, একটা চ্যানেল চালাতে অনেক টাকা পয়সা খরচ হয়। হয়তো আপনারা ভাবতে পারেন যে হয়তো আমরা ভিডিও করতেছি এমনিতে, এভাবে হয় না ভাই। একটা লোক রাখতে লাগলে সপ্তাহে মাসে টাকা দিতে হয়। তো এই কারণেই মূলত আমি চ্যানেলটা রাখতে পারলাম না, পারিবারিক প্রবলেম, মানে আর্থিক সংকট। তো এই কারণে আমি আসলে আমার কবিরাজি বিদ্যাটা থাকবে ইনশাল্লাহ, যেহেতু দাদুর দেওয়া। তো আমি এখন থেকে প্রতিনিয়ত হাফিজ কবিরাজের সাথে থাকবো এবং হাফিজ ভাইয়ের সাথেই থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন হাফিজ ভাইয়ের সাথে থাকতে পারি এবং ভালো ভালো কাজ করতে পারি। তো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো সমস্যা থাকে হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা একটা ভয়ানক জায়গায় চলে আসলাম। মানে আসলে এখানে দেখবো যে কি আছে। মানে এই জায়গাটায় অনেক দিন ধরে ফোন দিচ্ছে, হাফিজ ভাইকে ফোন দিছে। তাই হাফিজ ভাই বললো যে সাব্বির ওখানে যাইতে হবে। তো এটা হচ্ছে একটা লিচুর বাগান। তো লিচুর বাগানে অনেক সমস্যা। আপনার এখানে সচরাচর মানুষ আসতে পারে না। আসলে কেন আসতে পারে না সেটাই আমরা দেখব। আসলে মূলত ভয়ানক জায়গাগুলোতে কিন্তু আসলে মানুষ আসতে পারে না ভিউয়ার্স। আসলে এটাই বাস্তব। কারণ হচ্ছে উপসর্গ জিনিস আছে, এটা আমরা জানি এবং আপনারা সবাই জানেন। তো আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন হাফিজ কবিরাজ মিডিয়ায় থাকতে পারি এবং আমি একটু পারিবারিক সমস্যার মধ্যে আছি। আপনারা দোয়া করবেন আমি যেন এই সমস্যাটা কাটায় উঠতে পারি এবং আপনাদের মাঝে থাকতে পারি। তো আজকে আমি আর বেশি কথা বলবো না। যদি কথায় ভুলভ্রান্তি হয়ে থাকে, আর আপনাদের সাথে আমি অনেকজনের সাথে কথা বলছিলাম, যদি আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকেন বা ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে কি আছে আজকে আমি দেখবো। আজকে আমার সাথে আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। এবং ক্যামেরায় আছে মিরাজুল ভাই, আর আমি সাব্বির। আমরা তিনজনই আছি। তো হুজুর আসে নাই, হুজুরের একটু সমস্যার কারণে। আসলে উনি অনেক ব্যস্ত মানুষ, নামাজ কালাম পড়াইতে হয়, পাশাপাশি আপনাদের কাজ নিয়ে থাকতে হয়। তো ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারেনি, আমাদের পাঠাইছে। কারণ আমি থাকলে ইনশাল্লাহ সমস্যা নাই, তারপরেও দেখবো যে আমাদের সাথে কোনো কিছু ঘটে কিনা। আমি দেখি যে এখানে কি আছে। তো আমার জন্য দোয়া করবেন। মিরাজুল ভাই আমরা সামনের দিকে যাবো। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এটা কিন্তু মূলত লিচুর বাগান নিয়ে সমস্যা। তো চারিপাশে কিন্তু বাড়ি আছে, কথা আসতে পারে, কারণ বাড়ির মাঝখানে এই বাগানটা। মানে চারিদিকে বাড়ি, মাঝখানে এই বাগান। তো এই বাগানটাতে আমরা দেখবো যে আসলে কি আছে। বুঝতে পারলেন? চল ভাই, সাবধানে, ভয় নেই, ইনশাল্লাহ আমি আছি, কোনো সমস্যা নেই। মিরাজুল ভাই, ভাই কোন জায়গায় হাত গাছ আপনার লিচুর গাছ ঠিক আছে, কিন্তু আপনার এইরকম গাছটা আসলে দেখেন যে একদম গোড়ার থেকে পুরো আগা পর্যন্ত এইসব গাছগুলাতে কিন্তু সচরাচর সমস্যা হয় মিরাজুল ভাই, বুঝতে পারছেন? মানে এই দেখেন কি অবস্থা, পাতাগুলা কেমন যেন মরে যাচ্ছে। তো আমরা সামনের দিকে আসি। আপনাদের যদি কারোর উপসর্গ বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে হাফিজ কবিরাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ উনি অনেক জাননিওয়ালা। হয়তো আল্লাহ তাআলা আমার চাইতে ওনাকে বিদ্যা বেশি দিতে, হুজুর মানুষ। বুঝছেন? ওই সাবির ভাই এই গাছগুলা কি অবস্থা? আপনারা যোগাযোগ যত্ন করতে নেই। পারেন ওনার সাথে, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। ছেলে মনসুর ভাই, আসলে ভয়ানক জায়গাগুলোতে কিন্তু অনেক আলামত থাকে, বুঝতে পারছেন? এই জায়গায় আসার পরে আমি বুঝতে পারছি যে এখানে
ভয়ানক কিছু আছে, বুঝতে পারছেন? জি। আসলে দেখা যাক আমাদের সাথে কিছু ঘটে কিনা। সাবধানে। মিরাজুল ভাই, আল্লাহ আকবার। গাছের ক্লিয়ার। আসলে ভয় দেখানোর চেষ্টা করবো অনেক ভাই, মনসুর ভাই, বুঝতে পারছেন? জি। তো ভয় পাইলে তো হবে না, আমাদের আসলে যে জায়গায় যাই আমাদের আসলে দেখতে হয়। ভয় পাবেন না ইনশাল্লাহ। দেখছেন এই গাছগুলো যত্ন না করার কারণে গাছের লতা অনেক ইয়ে হয়ে গেছে। এই জিনিসটা কি মিরাজুল ভাই, কি গাছের দুইটা জায়গায় প্রায় একই মাপে কাটা, আসলে এখানে এই দেখি দেখি দেখি, এই মিরাজুল ভাই, থামো, মিরাজুল থামো, ভাই, থামো, মিরাজুল থামো, ভাই, থামো, থামো। দেখেন দেখেন দেখেন, হাত দেন না ভাই, হাত দেন না, হাত দেন না ভাই, হাত দেন না। মনসুর, সাবধান। একটু দাবাও, এটা দাবাও মনসুর, একটু দাবাও, আস্তে আস্তে দাবাও, আস্তে আস্তে দাবাও, দাবাও, দাবাও। দেখছেন আমি করলাম হাত দেন না। এটা আসলে আমি ওকে বললাম চলে যা, চলে যা, চলে যা, যে কোনো জিনিস দেখলে এটা বলতে হবে, ওই জন্য আপনাকে বললাম দাও। আসলে কোনো জিনিসই, যে জিনিসই হোক, ঠিক আছে, আগে ওই জিনিসটারে বলতে হবে যে তুই চলে যা, চলে যা। ও চলে গেছে, আচ্ছা যাই হোক, যেটাই হোক, আমরা দেখি আর কিছু দেখা যায় নাকি। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, পাশের গ্রামে, আমরা যে গ্রামে আছি, তো পাশের গ্রামে আল্লাহ আল্লাহ আকবার, আসলে আলামত দেখাচ্ছে মনসুর, অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করতেছে। পাশের গ্রামে মাহফিল হচ্ছে। তো আপনাদের তো মাহফিল সম্পর্কে ধারণা আছে, জালসা যাকে বলে, ইসলামের আলোচনা হয়। তো আপনারা কিছু মনে করবেন না, আমরা মাহফিল হওয়া সত্ত্বেও তারপরে এই গ্রামে ঢুকে পড়ছি, এই কারণেই আজকে ভিডিওটা ধরলাম। শুনতে পাচ্ছেন সাব্বির ভাই? অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করতেছে, ভয় পাইলে হবে না। মিরাজুল ভাই, সামনের দিকে প্রতিটা গাছে সাবধান, কোনো কিছু মনে হয় ডাকতেছে। আসলে কোনো যখন উপসর্গ কোনো কিছু থাকে, তখন দেখবেন যে কুকুর, বিড়াল, শিয়াল এগুলোর ডাক শোনা যায়। ডাকটা ক্যামেরায় অবশ্যই শোনা যাচ্ছে, বুঝতে পারছেন? চারিদিকে, বুঝতে পারছো? হ্যাঁ। এটা ভয় পাইলে হবে না, আসলে এই জায়গাটা খারাপ, আমি বুঝতে পারছি। তো ইনশাল্লাহ
আমাদের হুজুর আছে, ওকেও নিয়ে আসবো। আসলে আমরা দেখি যে আমাদের সাথে কিছু ঘটে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই দেখতে পাচ্ছেন? আপনি যেই হন সামনে এসে দেখা দেন, এইভাবে পিছ থেকে ভয় দেখেন না। কে আপনি? কে মনসুর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মনসুর, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফিরে চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোন জায়গায়? এই কে তুই? কে? এখানেই তো ছিল। ভয় দেখে লাভ হবে না, ভয় দেখে লাভ হবে না। আমরা এখানে আছি ফুল প্রস্তুতি নিয়ে, তুই ভয় দেখে কোনো লাভ হবে না। ইনশাল্লাহ এখান থেকে আমরা সুস্থভাবে ফিরে যাব। যে হয় সামনে থেকে ভয় দেখা, পিছন থেকে ভয় দেখানোর চেষ্টা করিস না। রাজুল ভাই ভয় পান না আপনি। আল্লাহু আকবার। আসলে আমাদের অনেক আলামত, এগুলা কাটার গাছ দেখা যাচ্ছে। এইসব গাছের, এইসব গাছের কিন্তু এই গাছটা চেনেন কয়জন? কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই গাছটা চেনেন কয়জন। আমি বলবো না যে এই গাছটা কিসের, এই গাছটার দ্বারা কি হয়, এটা বলবো না আমি। এই গাছটা তুমি চেনো মনসুর? আচ্ছা যাই হোক, থাক থাক, লারো না তুমি, লারো না ছিল ভাই, তুমি লারো না থাক। আসলে আমাদের অনেকভাবে মিরাজুল ভাই ভয় দেখানোর চেষ্টা করবে। আসলে আমার ভয় পাইলে হবে না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু এই দেন আকবার। সাব্বির ভাই, দেখেন গোটা গাছ মনে হচ্ছে লড়তেছে, দেখেন। আল্লাহু আকবার, কে আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ভাই? সামনে আসেন। আল্লাহু আকবার। আসলে আপনি যে হন, আপনার লাভ নাই ভয় দেখা, ঠিক আছে? যদি পারেন সামনে আসেন। এইভাবে ভয় দেখা আপনার লাভ আছে? আল্লাহু আকবার, 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 মনসুর, আল্লাহু আকবার। ভাই আমার আল্লাহু আকবার, আমাকে ধাক্কা মারছে ভাই, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আলামত দেখাচ্ছেন, আপনার কিন্তু বিপদ আছে। আল্লাহু আকবার, কারণ হচ্ছে আপনি এইভাবে যেই থাকেন, এখানে যে সমস্যাগুলো করতেছেন, আপনার কিন্তু বিপদ আছে। আল্লাহু আকবার, আপনি প্রচুর বিপদে পড়বেন। আর আমাদের সাথে কিন্তু আমি জানি যে তার কত ক্ষমতা। আমাদের হুজুর যদি এখানে আসে, আল্লাহু আকবার। এই দেখেন একটু বলছে কিসের যেন বোঝা যাচ্ছে মিরাজুল ভাই। এগুলো আসলে কেউ আসে না তো, মাকড়সা, মাকড়সার সাথে এগুলা এই পাশে দেখেন, কতদিন হলে এই বাগানে কেউ আসে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আব্দুল ভাই, মেন হচ্ছে যে মনসুর, এখানে কিন্তু এই লিচুর গাছ কেন্দ্রিক করে আমার যেভাবে গ্রামবাসী বলছিল, হাফিজ ভাই যেভাবে বললো, এই লিচুর গাছই কিন্তু মূলত সমস্যা। আসলে আমাদের এই লিচুর বাগানটাই ভালো করে দেখতে হবে যে আমাদের সামনে কিছু পড়ে কিনা। আমাদের কিন্তু ভয় দেখাচ্ছে, সামনে এসে কিন্তু সাহস পাচ্ছি না। আমরা লিচুর গাছটা দেখি।
কে আপনি? কে আপনি? তাকান, কে আপনি? সমস্যা কি? এখানে থাকেন কে? হ্যাঁ, তুই কে? আমি কে? আমাকে দেখতে পাচ্ছেন না? আমি কে? তুই এখানে কেন? আপনি কেন কে? তুই তো এখানেই থাকি। আপনি এখানে থাকলে তো হবে না। তোকে কে আসতে বলছে? আল্লাহু আকবার। তোকে কে আসতে বলছে? আমি তো আছি নর্মাল ভাবে। আমি বলতেছি যে মনসুর ভাইকে ছেড়ে দেন, আমরা চলে যাই। মনসুর ভাইয়ের উপর আপনি হাজির হলেন কিভাবে? ও কেন এই গাছে আসছে? আমরা তো আইছি রে ভাই, আমরা দেখতে আইছি। কেন আসছিস? আপনাদের দেখতে আইছি। আপনারা কেন এই যে আমাকে এই কেন বাগানটাতে দেখতে আসছিস? এই সমস্যাগুলো করেন? কেন করেন? হ্যাঁ, এই বাগান নিয়ে কেউ আসতে পারে না। আপনি যত বড় যাই হন, আমি কিন্তু এখান থেকে চুরাই নিয়ে যাব, কিন্তু আপনার কিন্তু মহা বিপদ আছে। আমি বলতেছি মহা বিপদ আছে। মনসুর ভাইকে ছেড়ে দেন, আপনি বেঁচে যাবেন, না হলে আপনার মহা বিপদ আছে। আল্লাহু আকবার। মিরাজুল ভাই, মনসুর ভাইকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে এবং হুজুরকে এখানে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এই স্যার, এই এই কে তুই? হ্যাঁ, কথা বল। মিরাজুল ভাই, আমি কিন্তু আমার সেফটির জন্য আমি কিন্তু একটা জিনিস নিয়ে যাচ্ছি এবং এখান থেকে মনসুর ভাইকে নিয়ে চলে যাইতে হবে। এখানে অবশ্যই হুজুরকে নিয়ে আসবো আমি। আর এখানে টাকা 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 সাবধান। দেখছো এটি কি? এটা দেখছো কি? তখন তো একদম রশিদি পেঁচা এখন তো মারি ফেলবো। নাম 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 নাম। মনসুর, 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 আচ্ছা বাইরে বাইরে বাইরে। সমস্যা নেই, ভয় পান অ্যাকচুয়ালি ভিউয়ার, এখানে যেটাই আছে আসলে অনেক ভয়ানক। তো এখানে ইনশাল্লাহ আমি হাফিজ সাহেবকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে কি আছে মনসুর, আমি কইছি তো ভয় পায় না। এখানে যেটাই আছে ইনশাল্লাহ আমার হুজুরকে নিয়ে আসবো। হাফিজ ভাই অনেক দক্ষ একটা কবিরাজ। তো ওখানে নিয়ে আসার পরে এখানে কি আছে সেই জিনিসটা অবশ্যই হুজুর দেখবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমরা এখান থেকে আজকে চলে যাব, আর দেরি করতে চাচ্ছি না। আর আমার জন্য দোয়া করবেন। আমি অনেক পেরেশানের মধ্যে আছি, নার্ভাসের মধ্যে আছি। আমার আসলে অনেক সমস্যা পারিবারিকভাবে। আমি যেন এটা কোলায় উঠতে পারি, সেই দোয়াটা আমার জন্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাফিজ কবিরাজ মিডিয়াটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছেড়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরাজুল ভাই।